ফাল্গুনের ভোরে শিশির ভেজা ঘাসে রক্তের গন্ধ মিশে আছে এখনো। শব্দগুলো হাঁটে নীরব পায়ে, মাথা নত করে দাঁড়িয়ে থাকে আকাশ। যে কণ্ঠ বলেছিল মা, সে কণ্ঠই একদিন উচ্চারণ করেছিল স্বাধীন স্বর। বর্ণমালার প্রতিটি অক্ষর তখন হয়ে উঠেছিল প্রতিরোধের শপথ। রাজপথে ছড়িয়ে থাকা লাল রং কোনো সূর্যাস্ত ছিল না, ছিল একটি ভাষার জন্মদৃশ্য, অক্ষরের ভেতর থেকে উঠে আসা আলোর মতো। কেউ বইয়ের পাতায় নাম লেখায়নি, তবু ইতিহাস তাদের মুখস্থ রেখেছে, কারণ তারা শিখিয়েছিল মাতৃভাষা মানে শুধু শব্দ নয়, এটি আত্মার ঠিকানা। আজও যখন শিশুরা প্রথম অ লেখে, খাতার পাতায় ফুটে ওঠে ২১-এর স্মৃতি, প্রতিটি স্বরচিহ্নে ঝরে পড়ে শহীদের রক্তিম সাহস। আমরা যখন কথা বলি, গান গাই অথবা ভালোবাসি নিজের ভাষায়, তখনই তাদের স্বপ্ন পূর্ণতা পায়, তখনই শহীদ মিনারের সাদা স্তম্ভে নতুন ফুলের সুবাস লাগে। ২১ মানে মাথা নত নয়, ২১ মানে মাথা উঁচু করে বলা, আমার ভাষা, আমার পরিচয়। রক্তের বিনিময়ে পাওয়া এই বর্ণমালা আমাদের হাতে শুধু উত্তরাধিকার নয়, এটি এক অমর দায়। যতদিন বাংলা উচ্চারিত হবে, ততদিন তারা বেঁচে থাকবে, প্রতিটি উচ্চারণে, প্রতিটি নিঃশ্বাসে।